আপনি এমসিএক্স এ ক্রুড অয়েলের ট্রেড করছেন। আপনার চোখের সামনে শুধুমাত্র ক্রুড অয়েলের একটা চার্ট খোলা রয়েছে। শুধু আমরা এই চার্টের মাধ্যমে দেখছি প্রাইস মুভমেন্ট, দামের ওঠানামা। কিন্তু এই মুভমেন্টের পেছনে যে হিডেন ফ্যাক্টরগুলো রয়েছে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা পুরোপুরি ডিনাই বা ইগনোর করে যাচ্ছি। যেমন ধরুন, ইউএস ইন্টারেস্ট রেট চেঞ্জ, অথবা ক্রুড অয়েলের সাপ্লাই কমে যাওয়া, অথবা হঠাৎ কোনো পলিটিক্যাল নিউজ বা অ্যানাউন্সমেন্ট। যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু চার্টে দেখা যাবে না, কিন্তু এগুলোই হচ্ছে মার্কেটের রিয়াল ড্রাইভার। তাই শুধু চার্ট দেখে ট্রেড করলে আপনি কিন্তু একটা এফেক্টকে নিচ্ছেন, দামের ওঠানামা। কিন্তু এই এফেক্টের পেছনে যে কজটাকে রয়েছে সেটাকে কিন্তু আপনি ইগনোর করছেন। ফলে আপনার যে রিসার্চটা হচ্ছে সেটা হচ্ছে একটা পার্সিয়াল রিসার্চ। এটাকেই যদি ফুল ফর্মে আনতে হয় তাহলে চার্টের সঙ্গে এই ম্যাক্রো ইভেন্টস, ইনফরমেশনস, ডেটা, নিউজ সমস্ত কিছু একসঙ্গে করে তবে অ্যানালাইসিস করুন, যেটা চার্ট দেখায় না। পয়েন্ট নাম্বার 2, ওপেন ইন্টারেস্ট অ্যান্ড পজিশনিং। ফিউচার্স মার্কেটে স্মার্ট মানি যেমন ইনস্টিটিউশনস, এফআইআই, হেজ ফান্ডস, এরাই ঠিক করে মার্কেট ডাইরেকশন। ফলে কোন জায়গায় এফআইআই বা ইনস্টিটিউশনস বা স্মার্ট মানি মার্কেটে ঢুকছে এবং কোথায় তারা এক্সিট করছে সেটা জানা যায় কিন্তু পার্শিয়ালি ভলিউমের মাধ্যমে আর পার্শিয়ালি ওপেন ইন্টারেস্টের মাধ্যমে। এখন এই ওপেন ইন্টারেস্ট বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্টস হুইচ ইজ নট সেটেলড টিল নাও। অর্থাৎ ট্রেডারদের হাতে যে কন্ট্রাক্টগুলো এখনো রয়েছে কিন্তু তারা স্কোয়ার অফ করেননি। এই ওপেন ইন্টারেস্টের সঙ্গে প্রাইসের একটা রিলেশন আছে। যেমন প্রাইস বাড়লো, ওপেন ইন্টারেস্ট বাড়লো, মার্কেট স্ট্রং, ফ্রেশ বায়ার মার্কেটে ঢুকছে। অন্যদিকে যখন প্রাইস কমলো কিন্তু ওপেন ইন্টারেস্ট বাড়লো, তার মানে অ্যাগ্রেসিভ সেলিং বিল্ড আপ হচ্ছে বা ফ্রেশ সেলাররা মার্কেটে আসছে। ফলে আপনি চার্টে যেটা দেখছেন শুধুমাত্র প্রাইস। যদি ভলিউমের সঙ্গে অ্যাড করেন তাহলে কিছুটা এজ পায়, কিন্তু আপনি কম্প্যাক্ট পুরো পিকচারটা পাবেন যখন প্রাইস প্লাস ভলিউম প্লাস ওপেন ইন্টারেস্ট এই তিনটেকে একসঙ্গে নিয়ে আলোচনা করবেন। কিন্তু চার্টে আমরা কি দেখি? শুধুমাত্র প্রাইস মুভমেন্ট এবং ভলিউম। ফলে ওপেন ইন্টারেস্ট কিন্তু চার্টে সেইভাবে রিফ্লেক্ট করে না। ফলে যদি কম্প্যাক্ট পূর্ণাঙ্গ একটা রিসার্চ করতে হয় তাহলে ওপেন ইন্টারেস্টকেও কিন্তু আপনার কনসিডারেশনের মধ্যে আনতে হবে, যেটা চার্ট দেখায় না। চার্টে আপনি কি দেখছেন? দেখছেন মুভমেন্ট অফ প্রাইস, কিন্তু এর ভেতরে মার্কেটে কতটা লিকুইডিটি আছে সেটা কিন্তু চার্ট আপনাকে দেখাতে পারে না। ধরুন হঠাৎ দামের একটা স্পাইক হলো, দাম ওপরের দিকে উঠলো, কিন্তু যখন আপনি ভলিউম দেখছেন তখন দেখছেন যে ভলিউমটা খুব কম। মানে তার মানে হচ্ছে যে কয়েকটা ছোট অর্ডারেই দামের স্পাইকটা হলো। এটা আসল মুভ নাও হতে পারে, ফেক মুভমেন্টও হতে পারে। আবার অনেক সময় মার্কেটে আপনি মার্কেট অর্ডার দিলেন,
কিন্তু লিকুইডিটি না থাকার জন্য স্লিপেজ হলো। স্লিপেজ কথার অর্থ আপনি চেয়েছিলেন এক দাম, কিন্তু আপনার ট্রেডটা এক্সিকিউট হলো অন্য দামে। ফলে কোন জায়গায় লিকুইডিটি রয়েছে বা কোন জায়গায় স্লিপেজের প্রবাবিলিটি রয়েছে, শুধুমাত্র চার্ট কিন্তু সেটা খুব ক্লিয়ারলি দেখাতে পারে না। আসি পয়েন্ট নাম্বার 4, মার্কেট সেন্টিমেন্ট। একটা চার্ট কখনোই কিন্তু মার্কেট মুডকে রিফ্লেক্ট করতে পারে না। ট্রেডার্সদের ফিয়ার, গ্রিড, প্যানিক, এক্সাইটমেন্ট, এই সবগুলো কিন্তু চার্টে কখনোই ধরা পড়ে না। একটা উদাহরণ দিই, ধরুন প্রাইস কোনো একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করলো এবং সেখানে ট্রেডাররা কিন্তু ভয়ে রয়েছেন যে এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে একটা ব্রেকআউট নিল, এটা ফেক আউট বা ফলস ব্রেকআউট নয় তো, যেহেতু এখনো কনফার্মেশন পাওয়া যায়নি। ফলে এই জায়গায় এই ব্রেকআউটটা যদি ফলস ব্রেকআউট হয় তাহলে দামটা নিচের দিকে নেমে আসবে। ফলে ট্রেডাররা কিন্তু এখনো মার্কেট থেকে সরে আছেন, যদিও চার্ট দেখাচ্ছে এটা একটা ব্রেকআউট। ফলে সেন্টিমেন্ট এখানে কিন্তু কাজ করছে, ট্রেডারদের মুড কিন্তু এখনো পর্যন্ত বুলিশ নয়। কিন্তু এই ব্রেকআউটটার সঙ্গে যদি কোনো একটা স্ট্রং নিউজ বা ইনফরমেশন বা ডেটা যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেন্টিমেন্টটা স্ট্রং হয়ে যাবে। তার কারণ এর ব্যাকআপ দিচ্ছে ওই নিউজ বা ওই ডেটা বা ওই ইনফরমেশন। ফলে ট্রেডাররা তখন কিন্তু অনেক বেশি পজিটিভ। এই জন্যই বলছি যে আমাদের অবশ্যই ট্র্যাক করতে হবে মার্কেট সেন্টিমেন্টকে। এই সেন্টিমেন্টকে ট্র্যাক করার উপায় নিউজ, ট্রেডার্স বিহেভিয়ার এবং শেষ পর্যন্ত ভলিউম। আসি আজকের আলোচনার শেষ পয়েন্টে, রিস্ক অ্যান্ড মার্জিন ডায়নামিক্স। একটা উদাহরণ দিই, বিষয়টা বুঝতে পারবেন। ধরা যাক কোনো কন্ট্রাক্টে আপনি এন্ট্রি নিয়েছেন, যে কন্ট্রাক্টের জন্য মার্জিন মানি লাগে 1,90,000 টাকা, আপনার অ্যাকাউন্টে রয়েছে 2 লাখ টাকা, তাহলে অ্যাভেলেবেল ব্যালেন্স কত? 10,000 টাকা। ওই দিন আপনার 15,000 লস হচ্ছে, তাহলে আপনার নেগেটিভ ব্যালেন্স কত? 5,000। পরের দিন 9টার মধ্যে আপনাকে কিন্তু ওই 5,000 টাকা ব্রোকিং হাউসে জমা দিতে হবে আপনার অ্যাকাউন্টে, যেহেতু ইতিমধ্যেই আপনার একটা মার্জিন কল এসে গেছে। দেখুন, আপনার এই যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু আপনি চার্টে কোনো জায়গায় দেখতে পাবেন না। এর জন্য কি দরকার? এর জন্য দরকার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ফলে আমাদের কিন্তু চার্ট যেটা দেখাচ্ছে না কোথায় প্রেশারটা রয়েছে, সেটা কিন্তু আলটিমেটলি আমরা এই রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অনেকখানি কভার করতে পারি। ফলে রিস্ক ম্যানেজমেন্ট ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলোর একটাই উদ্দেশ্য যে চার্ট শুধুমাত্র আমাদের পুরো বিগার পিকচারটাকে ক্লিয়ার করতে পারে না, তার সঙ্গে কতগুলো ফ্যাক্টর রয়েছে, ইনভিজিবল ফ্যাক্টর, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো মার্কেটের ড্রাইভার। ফলে সেগুলোকে কখনোই আমাদের ইগনোর বা ডিনাই করা উচিত নয়। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম ধ্রুবজ্যোতি রায়চৌধুরী, কমোডিটি ক্যাফে থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।